দুর্গাপুজো শুরু হয়ে গেছে। বারোয়ারি পুজোর পাশাপাশি শহর কলকাতা আরো একটা বিষয় বিখ্যাত, তা হলো বনেদি বাড়ির দুর্গাপুজো। কত কত ইতিহাস প্রবাদ জড়িয়ে রয়েছে এই বনেদি বাড়ির পুজোগুলোর সঙ্গে। কলকাতার বনেদি বাড়ির পুজো মানেই আভিজাত্য ও রাজকীয়তার মিশেল। সেই রকমই একটা বাড়ির পুজোর কথা বলবো আজ, যে পুজোয় প্রত্যেক বছর দুর্গা প্রতিমার শুধু মৃন্ময়ী মূর্তি ভাসান দেওয়া হয় না, তার সঙ্গে ভাসান দেওয়া হয় সেই দেবী মূর্তিতে লাগানো সোনার নাকছাবিও। কোথায় হয় এই পুজো, কি এর ইতিহাস, সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। আনুমানিক 170 বছরের পুরনো এই পুজো বউবাজারে ঠাকুরদাস পালিত লেনের পূর্ণচন্দ্র সাহার বাড়ি শ্রী শ্রী দুর্গা ভবন নামে পরিচিত। এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে। ডাকের সাজে দেখতে পাওয়া যায় এখানকার সিংহ বাহিনী মহামায়াকে। প্রতিমাকে এই সাজে সাজিয়ে তোলেন রাষ্ট্রপতি পুরস্কার জয়ী শিল্পী আদিত্য মালাকারের সুপুত্র প্রবীর মালাকার। বংশ পরম্পরায় মায়ের মূর্তি তৈরি করে আসছেন মৃৎশিল্পী কানাই চন্দ্র লালের উত্তরসূরিরা। এই বনেদি বাড়ির পুজো হয় গুপ্ত পঞ্জিকা মতে। দুর্গা ভবনে আলাদা করে বোধনের ঘর রয়েছে। ষষ্ঠীতে সেইখানেই হয় বোধনের পুজো। অষ্টমীতে কুমারী পুজোর সঙ্গে সঙ্গেই জ্বালানো হয় 108টা প্রদীপ। এছাড়াও এই দিনেই বাড়ির মহিলারা ধুনো পুড়িয়ে ও রক্ত দিয়ে দেবী শক্তির আরাধনা করেন। পুজোর ভোগেও রয়েছে চমক। সকাল, সন্ধ্যা, রাত্রি 3 বেলায় লুচি, রাবড়ি, ফলমূল ও অন্যান্য মিষ্টি সহযোগে ভোগ নিবেদন করা হয় দেবীকে। আগে দশমীতে 40 জন বাহকের কাঁধে করে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতো। তবে বর্তমানে সেই 40 জন বাহক আর পাওয়া যায় না বলে যেরকম স্বাভাবিকভাবে ট্রাকে করেই নিয়ে যাওয়া হয় বিসর্জনে। সাহাবাড়ির দুর্গাপুজোর অন্যতম বিশেষত্ব হলো মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এবং নবপত্রিকাকে পরিয়ে রাখা সোনার নথ সহই বিসর্জন করা হয় দেবী প্রতিমা। তাহলে এবার পুজোয় আপনার বাকেট লিস্টে রাখবেন নাকি এই পুজোকে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।